বৃষ্টি 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 হুম 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 হুম। বাইরে আজ সারাদিন ঝমঝমে বৃষ্টি এখনও হয়ে চলেছে এবং বাঙালির খিচুড়ি এই দুই গুরুত্বপূর্ণ আবেগকে নিয়ে আজ পরিবেশন করতে চলেছি একটি যুগলবন্দি রেসিপি। আমার নিজের মতো করে বানাবো এবং রুমে যা যা উপকরণ আছে তাই দিয়ে বানানোর চেষ্টা করব। একে একে সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, এভাবে রান্না করতে আমার ভালো লাগে। প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নিলাম, কারণ পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজই বানাবো। কেটে টেটে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে মশলাপাতিগুলো সহজে এর মধ্যে মিশে যেতে পারে। এবং পেঁয়াজ হয়ে গেছে, সমস্ত কুটি একটু কুমড়ো কেটেছি, একটু পটল, একটু আলু, আর মূল উপকরণ খিচুড়ির জন্য অবশ্যই গোবিন্দভোগ চাল এবং মুসুর ডাল ও মুগ ডাল দুটোই নিয়েছি। আপনাদের কাছে যা থাকবে তাই দিয়ে করবেন, এটা নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, নিজের মতো করে নেবেন। এবং একে একে প্রথমে আমি সমস্ত কিছু ভেজে নিচ্ছি। মাছ ভেজে নিলাম, একটু পেঁয়াজি করে নিলাম এবং পেঁয়াজি খেতে খুব দারুণ হয়। এটা হয়ে যাওয়ার পরে একটু কুমড়ো ভেজে নিচ্ছি। অবশ্যই আলুগুলোকে একটু গোল গোল করে কেটে নিয়েছি। ব্যাট পাঁপড় ছিল, ব্যাট পাঁপড়ও ভেজে নিলাম। এই মুহূর্তে যদি বল পাঁপড় থাকতো ভালো হতো। ঠিক আছে, তারপরে শুরু করলাম খিচুড়ি বানানো। খিচুড়িতে প্রথমে সবজিগুলোকে একটু নেড়েচেড়ে নিলাম, কারণ কাঁচা গন্ধটা চলে যাবে, খুব একটা তেল দিইনি। এবং তারপর চাল দিয়ে দিলাম। চাল টালগুলো একটু নেড়ে নিয়ে নিজের মতো করে মশলা দিলাম। মশলা বলতে একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়েছি, আর পরিমাণ মতো নুন। অবশ্যই যদি মনে করেন ভারসাম্য বজায় রাখতে একটুখানি চিনি দেবেন। এবং হয়ে যাওয়ার পরে জল দিয়ে দিলাম, খুব বেশিক্ষণ ভাজিও নি, জল দিলাম। জল টল দেওয়ার পরে খিচুড়ি মোটামুটি রেডি। এখন একটু নামানোর আগে ঘি দিয়ে দেবো। এই ঘি মা বাড়ি থেকে এনেছিল, এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। এবং আমার খিচুড়ি প্রস্তুত। এবার শুরু করলাম নিজের জন্য খিচুড়ি থালি সাজাতে। একটু শসা কেটে নিয়েছি, একটু আলু ভাজা, একটু কুমড়ো, ডিম ভাজা, মাছ ভাজা, আর দিলাম পেঁয়াজি এবং বাড়ির থেকে আনা আমের মিষ্টি আচার। এবং এই আচারটি অপূর্ব খেতে। এবার নিয়ে নিচ্ছি খিচুড়ি, পরিমাণে একটু কম নেব কারণ এত খিচুড়ি খেতে পারবো না। থাকলে অবশ্যই রাতে খাবো, যেহেতু পার্শ্ববর্তী অনেক পদ রয়েছে সেই জন্য খিচুড়িটা একটু অল্পই নিলাম, ওগুলোও খেতে হবে। আমার থালি রেডি নিজের জন্য। কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, নিজের মতো করে বানিয়েছি। এবং ভিডিওটি যেহেতু একটু বড় হয়েছে, ধৈর্য সহকারে আপনারা দেখবেন। এবং নিজে সাজিয়ে গুছিয়ে খেয়ে ফেললাম, থালা একদম পরিষ্কার করে ফেলেছি। যেদিন খাই না সেদিন উপোস থাকি, আর যেদিন খাই থালা ভর্তি করে এভাবে খাই। ধন্যবাদ সকলকে, গুড নাইট।